আমি এবারও জেনারেল সেক্রেটারি হিসেবে আমি নির্বাচন করব। আর আমাদের যিনি প্রেসিডেন্ট ইলেকশন করবেন সেটা আমরা ডিক্লেয়ার করব খুব শীঘ্রই, কারণ আপনারা জানেন যে রোজার মাস, এটা সংযমের মাস। রোজার মাসে আসলে ক্যাম্পিংটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, যার কারণে ইলেকশনটা একটু পিছানো হয়েছে। আর সময় মতো আমরা আমাদের প্যানেল ডিক্লেয়ার করে দেব। প্রথমত হলো আমাদের সাথে যখন কাঞ্চন ভাইকে আমরা খুব লাস্ট মোমেন্টে পেয়েছি, ওই সময় আমাদের সভাপতি ছিলেন শাকিব খান। কারণ ওই সময় শাকিব খান আমেরিকাতে থাকার কারণে গ্রিন কার্ড নিয়ে যখন অ্যাপ্লাই করা হচ্ছিল। আর শিল্পী সমিতিটা মানে কি? শিল্পী সমিতিটা মানে হলো যেখানে একজন প্রপার শিল্পী থাকবেন, প্রেসিডেন্ট থাকবেন একজন প্রপার শিল্পী, সেক্রেটারিও থাকবেন একজন প্রপার শিল্পী। সেখান থেকে আমাদেরকে মনে হয়েছে যে আমরা কাঞ্চন ভাইকে অফারটা করতে পারি। আর আমার মনে হয় আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আসলে যেহেতু আমার জানা নাই, আপনি সেটা কাঞ্চন ভাইকে যদি প্রশ্নটা করেন সেটা খুব ভালো হয়। আমি নিজেই 38 বছর পর একজন নারী সাধারণ সম্পাদক হয়ে এসেছি, এটাই কি সবচেয়ে বড় চমক না? একজন নারী যখন জায়গাটা রান করে যাচ্ছে, 38 বছরে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বোর্ডে কখনো নারীর নাম ওঠেনি। আমি হলাম ওয়ান অফ দ্য ফার্স্ট ওমেন যার নাম নিপুণ আক্তার। এটা আসলে সারা জীবন থেকে যাবে। তো এটার সাথে সাথে আমি চাই যিনি আমার প্রেসিডেন্ট হবেন তিনি যেন এমন একজন মানুষ আসে, এই যে যেমন ধরেন ইলিয়াস কাঞ্চন সাহেব, এই টাইপেরই একজন যাতে আমার পাশে আসেন, এবং এই টাইপের একজনকে অলরেডি আসলে আমরা খুঁজে পেয়েছি। এইবার যেটা আমার প্যানেলে সবই নতুন মুখ দেখা যাবে, কারণ আপনারা জানেন যে স্মার্ট বাংলাদেশ গড়তে বলেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ এগিয়ে যাবে আসলে নতুনদের উদ্যোগে, তরুণদের উদ্যোগে। সেই তরুণদের উদ্যোগটা নিয়েই এবার আসলে আমরা নির্বাচনের মাঠে আসব। আমরা তো চাই যে অবশ্যই একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক। অপোজিশন প্যানেল যারা করেছেন ওনাদের জন্য অবশ্যই শুভকামনা। ওখানে যারা আছেন ডিপজল সাহেব স্পেশাল, আমি ওনার কথা বলবো, কারণ আমি কিন্তু ওনার চলচ্চিত্র দিয়েই এফডিসিতে এসেছি। সেজন্য আমি ওনাকেই একদিন বলেছিলাম যে ডিপজল ভাই, আপনি আমার মতো আর 3-4টা নিপুণ যদি ক্রিয়েট করেন তাহলে আমার মনে হয় যে চলচ্চিত্রের হাল অবশ্যই ধরা যাবে। তো অবশ্যই ওনার প্রতি শুভকামনা এবং কৃতজ্ঞতা যে ওনার সিনেমা দিয়ে এসেছি বলেই কিন্তু আজকে আমি এই পজিশনটায় দাঁড়াতে পেরেছি। আর মিশা সওদাগর যিনি প্রেসিডেন্ট, আসলে মিশা ভাইয়ের সাথে আমার অনেক কাজ। তো আমরা আসলে একটা ইলেকশন করি, বাট উই বোথ আর ফ্যামিলি।